আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সিঙ্গারার পুরো রেসিপিটা শেয়ার করব। তাই একটা মিক্সিং বলে প্রথমে 3 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিব 1 চা চামচ মতো আজওয়ান। আমি আজওয়ান হাতে নিয়ে একটু ডলে তারপরে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো কালো জিরা। আপনারা চাইলে শুধু কালো জিরা দিয়ে করতে পারেন অথবা শুধু আজওয়ান দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তো আমি দুটাই দিয়েছি। তো সব কিছু দেওয়ার পর আমি একটু মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তো তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি ডোটাকে মাখানোর জন্য প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের সাহায্যে। তো এই যখন দেখবেন ময়দাগুলো এই টেক্সচারে চলে এসেছে তখন বুঝে নেবেন মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন একটু একটু করে পানি মিশাবো আর ডোটা তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর অপর দিকে চলে যাব সিঙ্গারার ভিতরের পুর বা ভাজি তৈরি করার জন্য। প্রথমে একটা প্যানে তেল দিয়ে এখানে দিয়েছিলাম 2টা পেঁয়াজ কুচি ও 1 চা চামচ মতো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আস্ত দিয়েছি। তো সেগুলোকে দেওয়ার সময় ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি সেই অংশটা। এরপর দিয়ে দিলাম এখানে কিউব করে কেটে রাখা গাজর ও আলু। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের থেকে কিছুটা কম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা চিকেন পাউডার। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো। আর মাঝে মাঝে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এভাবে করে সবজিগুলো একটু ভেঙে দিতে হবে। সবজিটা যদি এভাবে ভেঙে দেই তাহলে সবজির টেস্টটা খুব ভালো হয়। আর যখন সিঙ্গারার মধ্যে এই পুরটা দেওয়া হবে তখন দিতেও খুব ইজি হবে। ডো রেস্টে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অল্প পরিমাণ করে ডো নিয়ে সিঙ্গারার জন্য রুটি বেলে নেব। তো রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। যদিও এখানে রুটিটা খুব একটা সুন্দর হয়নি। তো যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বেলতে হবে। বেলে তারপর মাঝ বরাবর কেটে এখান থেকে একটা ডো উঠিয়ে নিতে হবে। রুটির একটা পার্ট উঠিয়ে নিয়ে সেটাকে দেখুন কিভাবে ভাঁজ দিতে হয়। ভাঁজ দিব এখন। এই যে একটা অংশ আমি আলাদা করে নিলাম, সেটাকে আমি এখন এই যে এখানে আমি পানি দিব, কাটা অংশে পানি দিব। পানি দিয়ে তারপর হচ্ছে এই যে এভাবে করে ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দেওয়াটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে নিন। তো আমি পানিটা দিলাম যাতে যাতে গ্লুয়ের কাজ করে, ভাজার সময় যাতে সিঙ্গারাটা খুলে না আসে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিব। পুর দেওয়ার পর আমি সিঙ্গারাটা ভাজ করে নিব। তো দেখুন আমি কিভাবে করছি। আমরা যেহেতু বাসায় খাবো তাই চেষ্টা করি একটু বেশি বেশি করে দেওয়ার। তো হাত দিয়ে চেপে চেপে যতটুকু দেওয়া যায় আমি দিচ্ছি। এখন অপর পাশ থেকেও আমি সিঙ্গারার চারপাশে পানি দিয়ে দিলাম। প্রথমে মাঝখান থেকে টেনে এনে বিপরীত সাইডের সাথে মিলিয়ে দিলাম। এখন দুটা পাশ একত্র করে আমি মিলিয়ে দিব। দেখুন কিভাবে দিচ্ছি, ভাঁজটা আপনারা দেখে বুঝে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। আপনারাও যদি আমার মতো এভাবে করেন তাহলে আপনাদের সিঙ্গারাও পারফেক্ট হবে। তো দেখুন আমি কিভাবে দেখাচ্ছি। তো আপনারাও একইভাবে চেষ্টা করবেন। আমরা যখন বাসায় তৈরি করি তখন সাইজের ম্যাটার করে না। দেখা যাচ্ছে আমার অনেকগুলো সিঙ্গারা সাইজে বড় হয়েছে, আবার কিছু সিঙ্গারা ছোট হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু ব্যবসার উদ্দেশ্যে করব না, বাসায় খাবো, তো ছোট বড় ম্যাটার করে না। আপনি বানাতে পারছেন কিনা সেটাই হচ্ছে আসল কথা। আমরা যখন নিজ হাতে বাসায় কোনো কিছু তৈরি করি সেটা চেষ্টা করি অবশ্যই বেশি বেশি করে দেওয়ার। তো সেটা সিঙ্গারা হোক বা অন্য কিছু, তো আমরা চেষ্টা করি যে পুরগুলো সব বেশি বেশি করে দেওয়ার, বেশি বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করার। তো যখন সবগুলো সিঙ্গারা বানানো হয়ে যাবে তো আমি চলে যাব ভাজার জন্য। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম। তো তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরম হবে যখন তখনই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর অল্প আঁচে সিঙ্গারা ভাজতে হবে। বেশি আঁচে ভাজতে গেলে ভিতর থেকে কাঁচা থাকবে আর বাহিরের অংশটা অনেক
ব্রাউন কালার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো সিঙ্গারাগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে। আমি সবগুলো সিঙ্গারা এখন খাওয়ার জন্য ভাজবো না, এখান থেকে কিছু সিঙ্গারা আমি উঠিয়ে রাখবো ফ্রোজেন করার জন্য। তো এই যে দেখুন, যে সিঙ্গারাটা এখন আমি উঠাচ্ছি সেটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো এর মাঝখানে আমি অনেকগুলো সিঙ্গারা উঠিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু খাওয়ার জন্য না, ফ্রোজেন করে রাখবো তাই জন্য। তো অনেকে করে কি, বানানোর পরেই সেটা কাঁচা অবস্থায় ফ্রোজেন করে। তো সেই ফ্রোজেনটা থেকে আপনি যদি একটা ভাজা দিয়ে তারপর রাখেন, সেটা কিন্তু খুব ভালো হয়, ভালো টেকসই থাকে, ফাটল ধরে না। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি রেখে দেব ফ্রোজেন করে, এটা আমি ভাজবো না পুরোপুরি। এই টেক্সচারে চলে আসলেই আমি ফ্রোজেনের জন্য উঠিয়ে রাখবো। আর যেটা খাওয়ার জন্য সেটা তো দেখালামই। এই যে দেখুন, এটাও খাওয়ার জন্য আমি 2 ব্যাচে সিঙ্গারাগুলো ভেজেছি। তো সবগুলোকেই আমি খাওয়ার জন্য আলাদা উঠিয়েছি আর ফ্রোজেনের জন্য আলাদা রেখেছি। এই যে এগুলো হচ্ছে খাওয়ার জন্য, আর এই পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো খাওয়ার জন্য আমি আজকে কম ভেজেছি, আর বেশি অংশটা ফ্রোজেন করে রাখবো, যখন প্রয়োজন হবে তখন আমরা ভেজে খাবো, বা অতিথি আসলে অতিথিদের দিব। তো এই যে দেখুন, তৈরি হয়ে গেল খুবই মজাদার সিঙ্গারা। তো আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। আমার মনে হয় হোটেলের থেকে এনে খাওয়ার চেয়ে নিজে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খাওয়া অনেক গুণ ভালো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান।